আমাদের শান্তিতে মরতে দে, তাই আরেকটা বিয়ে করে নে। কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই, চুপচাপ থেকে গেছে। আমার আল্লাহ ভাইরা, অনেকটা বেলা হয়েছে, দুধের বাচ্চা ঘুম থেকে উঠে ঘরের ভিতরে ঢুকে কেঁদেছে, মা মা। নানি এসে বলেছে আমার কাছে বস, বল কি নিবি বল। বলছে না আমি মার কাছে যাব। মামি বলেছে বস আমার কাছে, কি চাই বল, কি নিবি বল, নাস্তা খাস, চা খা। বলছে না আমি মার কাছে যাবো, আমাকে মা পেয়ে পাইয়ে দাও। বাইরে থেকে মা দেখেছে, ছুটে এসে বাচ্চা কোলে নিয়ে বুকের ভেতরে বসিয়ে দুপুরটা দুধ পান করিয়ে চুপ করে গেছে। দেখে বলছে মা একটা কথা শোন। বললে কি? বললে মা তুই আমার সুখের কথা ভেবে, এই আধ বুড়ো মেয়েটার সুখের কথা ভেবে তুই দ্বিতীয়বার বিয়ে দিতে চাচ্ছিস, তাহলে তুই যন্ত্রণা থেকে বেঁচে যাবি, তোর মুসিবত থেকে তুই বেঁচে যাবি, তাই তো? বললে হ্যাঁ। বলছে মা আমার এই দুধের বাচ্চাটা ঘুম থেকে উঠে আমাকে মা বলে ডেকেছে, ও মা ছাড়া কিচ্ছু বোঝে নাই। আমি যখন দ্বিতীয় স্বামীর সংসারে চলে যাব, রাতের অন্ধকারে শীতের দিনে আমার বাচ্চাটা যখন রাতের বেলা ঘুম ভাঙবে, আর ঘুম ভেঙে উঠেই বলবে মা, মা গো মা আমি তোর কোলের কাছে শোবো, সেদিন নানি বুকের কাছে নেবে, বাচ্চা কাঁদবার বলবে না আমি মার কাছে যাব। দুবার বলার পরে তুমি বিরক্ত হবে, ও যখন চুপ করবে না, তুমি চুপ করাতে পারবে না, তখন মনের ভুলে অতর্কিতে বাচ্চাটার গালে একটা টেনে চড় মারবে, চাপ, খালি মা করে চাপ। নানির মার খেয়ে ক্যাতার ভিতরে বাচ্চা চুপ করে থাকবে, কিন্তু ভেতরটা ঢুকে কাঁদবে আর মনে মনে করবে মা রাতের বেলা আমাকে নানি মারে, তুই আমাকে নানির কাছে রেখে কোথায় চলে গেছিস, তোর একবার মনে পড়েনি আমি তো ডাকছি মা। মা উঠে আয়, সারাটা রাত লেপের ভিতরে বাচ্চা মা ডুকরে কাঁদবে, বলতে পাবি না, মামির কাছে গিয়ে মায়ের আদর পাবে না। সবাই খেয়ে যখন খেলতে যাবে, আমার বাচ্চাটা কোনো জঙ্গলে কোনো গাছের আড়ালে বসে ডুকরে কাঁদবে, বলবে মা কত দূর গেছিস বল না, আমি তোর কাছে যাব, আমার আওয়াজ তোর কাছে যাই না, তুই কি আমার আওয়াজ শুনতে পাস না মা, তুই একবার বল কত দূরে গেছিস, আমি তোর কাছে যাব। বলো মা আমার বাচ্চাকে মা এনে দিতে পারবে তো? পারবে তো? মায়ের দু চোখে পানি চলে এসেছে, বাচ্চাদের হাত ধরে নিয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে বলেছে, সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবে, ফেলে পালিয়ে গিয়ে শান্তিতে আছো তো? শান্তিতে আছো তো? এই দেখো তোমার বাচ্চা, তোমার বাচ্চা, তোমার বাপ জায়গা দেয় নাই, তোমার মা কোলে নেয় নাই, তোমার ভাইরাও পছন্দ করে নাই। ওই মহিষবেড়িয়ার বন্ধুরা, এই জাতির উন্নতিগামী বন্ধুরা, এই জাতির মেরুদণ্ড সোজা কান্দেওয়ালা যুবকেরা কত বিধবা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদে এই জন্যে যে আজ তাদের কোলে নেবার কেউ নেই, তার বাচ্চাকে দেখার কেউ নেই। এর একটাই কারণে জাতি ইসলাম থেকে বঞ্চিত, কোরআন থেকে বঞ্চিত, দিন থেকে বঞ্চিত, কিয়ামত ভুলে গেছে, কবর ভুলে গেছে, রবের কথা ভুলে গেছে, তাই নিজের মরে যাওয়া বাচ্চাটাকে তাড়িয়ে দিয়েছে। একবারও ভাবে নাই এতিম বাচ্চা দুটো বেটার কবরের কাছে যখন কাঁদবার বলবে, ও গো আল্লাহ তুমি তুলে দিলে কেন আমার আব্বাকে, ওর বাপ কবরের ভিতরে ডুকরে কাঁদবে আর অভিশাপ এসে তোর ঘাড়ের উপরে পড়বে। তুই একবারও ভাবলি না যেদিন জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিনে হযরত ফাতেমা আলীর দুটো হাত ধরে বলেছিল, আলী আমি চলে গেলে তুমি বিয়ে করো, আমি কিছু বলবো না, আমার বিছানায় তাকে এনে জায়গা দিও, আমি দুঃখ পাবো না, তবে আলী তোমার কাছে আমার অনুরোধ, আমি চলে গেলে আমার বাচ্চা দুটো যেন কাঁদে না আলী, আমার বাচ্চা দুটো যেন কাঁদে না, আমার বাচ্চারা যদি মায়ের অভাবে কাঁদে রে আলী, আমি ফাতেমা কবরের ভিতরেও শান্তিতে থাকতে পাবো না। আয় মুসলমানের ছেলে, তোমার বাচ্চা রাস্তার উপরে ভিক্ষা করে আর তুমি হজ করে হাজির হয়ে বসে আছো নিজের ঘরে, লজ্জা করা দরকার ছিল। এতিমের হক মেরেছো, এতিমকে তাড়িয়ে দিয়েছো, তুমি পৃথিবীর জমিনে যত বড় নেককার হও না কেন, মরতে দেরি কবর জাহান্নামের আগুন লাগিয়ে বসে আছে। আয় নিচেতে, এতিমের হক মাননে वाला, গরিবের হক মাননে वाला, বিধবার হক মাননে वाला, তোমার জন্য তো জাহান্নামের দরজা চিরতরে খোলা, খালি শুতে দেরি, খালি শুতে দেরি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
আল্লাহ পাক তো শুনিয়েছিল টাকার থেকে সুদের মায়া বেশি, মনে আছে ইনশাআল্লাহ? তো তোমার উচিত ছিল তোমার দুটো ছেলেকে পাশে দেখে বলা, বাপ আমার বাচ্চা ছিল, সম্পত্তির 3টে ভাগ হতো, এখন আমি বেঁচে রয়েছি, মরি নাই, তাই আমার এতিমদেরকে আমি কিছু দিয়ে যাচ্ছি, তোরা কিচ্ছু মনে করিস না, ওর বাপ যেটা পেত সেটা আমরা ওদেরকে দিয়ে যাচ্ছি। তুমি বাপ যদি হকটা দিয়ে চলে যেতে, ওই বাচ্চা দুটোর কিচ্ছু বলার ছিল না, কারণ এখনো বাপ বেঁচে আছে, বাপ মরে নাই। বাপ মরে গেলে কথা আলাদা ছিল। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ওই এতিম দুটো যখন 2 বিঘে জায়গা পেত, খুশিতে বাগে বাগ হতো, আর 2 চাচার গলা ধরে বলতো, চাচা আমরা 1 বিঘে পেয়েছি। তখন ওই চাচা দুটো বলতো, আব্বা আমার বাচ্চাদের ঈদের দিনে আমরা সাজিয়ে দেবো, আমার বাচ্চাদের ঈদের দিনে আমরা বেড়াতে নিয়ে যাব, আমার বাচ্চারা আমার হাত ধরে নামাজ পড়তে যাবে, ওদের বাপ নেই, নিয়ে যাওয়ার কেউ নেই, তাই আমরা যে সম্পদ আপনার কাছে পাচ্ছি তার থেকে কমপক্ষে একটু করে দুজনের ভাগ থেকে 5 কাঠা 5 কাঠা করে আমার দুটো ভাইপোর নামে 10 কাঠা দিয়ে দেন না, আমরাও তো এতিমের সঙ্গে ভাগ দিতে চাই, আমরাও তো কিয়ামতে এতিমের হাত ধরে জান্নাতে যেতে চাই। ছেলে দিত, মেয়ে দিত, বাপ তুমি দিতে, এতিম বেশি পেত না কম পেত? বেশি পেত। ইসলাম চাচ্ছিল এতিমকে দিয়ে তুমি জান্নাতি হও। নেমো হারাম শয়তানের কাছে বুদ্ধি শুনে জাহান্নামী হয়ে গেছো। আজ থেকে নিয়ে কোনো কাঁদাবো না, বিধবাকে কোনোদিন কাঁদাবো না, মিসকিনকে কোনোদিন কাঁদাবো না। এতিম মিসকিন বিধবা অসহায়কে সাথে নিয়ে কাল কিয়ামতে রাসূলের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন হবে ইনশাআল্লাহ। এই শিক্ষার মেরুদণ্ড, এই শিক্ষার মূল স্তম্ভ, শিক্ষার মূল গোড়া এই মাদ্রাসা, যেখান থেকে আপনার কাছে কোরআনের আলো ছুটে গেছে, এই কোরআনের আলো ছুটে যাচ্ছে আর কোরআনের আলো ছুটে যাবে। এইরকম শিক্ষা গুণকে বাঁচানোর জন্য, এইরকম জাতির মেরুদণ্ড সোজা করার কারখানার জন্য, এইরকম জাতিকে নিজের জায়গাতে মজবুত করার জন্য আমার সেই জন্মদাতা পিতা যে আমাকে মানুষ করতে গিয়ে জীবন যৌবন জলাঞ্জলি দিয়েছে, আমার সেই গর্ভধারী মা যে আমাকে মানুষ করতে গিয়ে সারাটা জীবন লাঞ্ছনার হাড়ি মাথায় করে বয়েছে, এমন মায়ের আর বাপের জন্য, মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, এই 1টি করে 1000, 2টি করে 1000 টাকা 10টা মাস দেবে, এরকম 20টা 1000 দেওয়ার মতো প্রথম একজন বন্ধু হাত তোলেন তো, তাহলে বুঝবো আপনি মা বাপকে ভালোবাসেন, আপনার মা বাপের প্রতি শ্রদ্ধা আছে। যে মা বাপ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনাকে দিয়ে গেছে, এমন মা বাপের জন্য মাত্র 20টা 1000 টাকা একবারে পারলে দেবেন, পারলে 2 বারে দেবেন, 4 বারে দেবেন, না হলে 10 বারে দেবেন, 1 বছরে শোধ করবেন মাত্র 2টো করে 1000 টাকা মাসে মাসে। এরকম কোন বন্ধু আছেন বলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি 10টা মিনিট সময়, এমনিতে সময় ওভারটেক করে ফেলেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলেন প্রথম বন্ধু মাত্র 2,000 টাকা। প্রথম বন্ধু আল আউয়ালু ফাল আউয়াল। আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? আছে কোন আল্লাহওয়ালা যে মায়ের জন্য 1,000 আর আব্বার জন্য 1,000 মাসের শেষে মাত্র 2,000 টাকা দেবে? এরকম একজন সন্তান, একজন সন্তান, একজন সন্তান, একজন সন্তান যদি আজকের বিশ্বের বাজারে কোন ব্যারিস্টার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার বলতো প্রত্যেক মাসে সন্তানের পিছনে 2 টাকা খরচা করলে, 2,000 টাকা খরচা করলে তোমার ছেলেকে সমাজের উন্নতি শিক্ষা, উন্নতি শিখরে পৌঁছে দেবে। তোমার ছেলে একজন চাকরিওয়ালা হবে, একজন সুখের জীবন পানেওয়ালা হবে, মাত্র একটা বছর 2,000 টাকা। আমার মনে হয় এখানে 50% লোক হাত তুলে বলতো, আমার সন্তানের সুখের জন্য আমি 2,000 টাকা মাসে মাসে দেবো। আপনি সন্তানের সুখের কথা ভেবেছেন? যে সন্তানের সুখের কথা ভেবে গোটা জীবন আপনার নামে দিয়েছে, গোটা জীবন জলাঞ্জলি দিয়েছে, অমন পিতার জন্য 2,000। আলহামদুলিল্লাহ। আল আউয়ালু ফাল আউয়াল। প্রথম ব্যক্তি তো প্রথমেই থাকবে। নাম বলো? হাজী গোলাম মুস্তফা সাহেব। আলহামদুলিল্লাহ। কত বাড়ি? 12 বসন্তপুর। আর একটা জোড়া ওয়াখালাকনাকুম আজওয়াজা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি নাম বলেন? ওই খাতার দিকে তাকিয়ে বুঝবেন, এদিকে তাকান, আপনার লোক দেখেন। হাফসাব খেয়ে দিয়েছে। হাফসাব এখন ওদিকে কে খাবে সেই চিন্তা করছে। বন্ধু লোক সব এসেছে, আত্মীয় স্বজন। আপনার স্টাফ কটা? বেশি কই এখানে? ও কি করছে? শুয়ে আছে ভিতরে আছে। এখন তো এখানে থাকা দরকার। বলেন ভাই, বলেন কি নাম? এতক্ষণে মহেশবড়িয়া একটা উঠেছে ইনশাআল্লাহ জোড়া। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইটা গোলার আওয়াজ, এই গোলার আওয়াজ হলো।
বাবা হবেন না তো, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়িতে আল্লাহ দোয়া করি মাস্টারের তরেতে, আর আরো খুশি রেখো খোদা জমিন পরেতে। হাজী গোলাম মুস্তাফা বন্ধু কোথায় বসেছিল, আর প্রথমে হাত তুলে দেখো বুদ্ধিমান হলো। আর আমি বাড়ি দোয়া করি বন্ধুর তরেতে, আর জান্নাতের ঠিকানা দিও অন্ধকার গড়েতে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বাগিচা খোদা পাই যেন গো তারা। আর মাস্টার ইমরান সাহেব দেখি বহিজ বেরিয়া বাড়ি, আর 20,000 দান করেছে অতি তাড়াতাড়ি। আর দিও খোদা দুনিয়াতে তুমি গাড়ি বাড়ি, ইজ্জত সম্মান দিও ও গো বাড়ি তালা। আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আরে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। সকল মিলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ইসলামের ভিত 5টার উপরে 3টে হয়েছে 4 নম্বরে। 4 নম্বর ডাক্তার শাহরুখ বন্ধু। কি বলেন জি? শুধু খালি তোমাদের শাহরুখ খান আছে, আমাদের নাই। আয় দেখো আমাদের দলে শাহরুখ খান আছে, ডাক্তার শাহরুখ বন্ধু, শিমুলিয়া বাড়ি। বলেন ইনশাআল্লাহ শেষ বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন বলছে শেষেরটাই ভালো। তাই 5 নম্বরে চট করে কে আছে বলো? ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে, আর একটা বাকি। আর একজন আল্লাহ গো, আমি ওই জন্য বললাম বাবা হাফ সেঞ্চুরি করতে, তোমরা কেটে কেটে করে দিয়েছো। বলেন জি। আরে ডাক্তার রফিকুল বন্ধু নীরবেতে রয়, আর 5ম নামেতে দেখি নাম যে লেখায়। আমি বাড়ি দোয়া করি তার বাচ্চাদের তরে, আর যোগ্য শিক্ষিত করিও জমিনের ওপরে। হালাল রুজিতে বরকত দিও বাড়ি তালা, আর সুখের জীবন দিও শান্তিতে 2 বেলা। বিবি দিও মনের মতো এই জমিনেতে, আর শান্তি যেন বজায় রাখে দিবা ও রাত্রিতে। জীবনের 2 সময় বড় করুণ হয়, আর যাবার সময় যেন কালেমা তো পায়। আহারে পিয়ারা তুমি নীরবেতে ছিলে, ইসলামের পঞ্চভিতে নাম লেখাইলে। নারায়ে তাকবীর। আয় বাবাজিরা, ইনশাআল্লাহ। বলে সব মালে বারবার, ছক্কা মারো একবার। কি বলেন জি? 2 হলে আটকাবে, 4 হলে আটকাবে, ছক্কা মারলে উপর দিয়ে পার হবে। ওই বহিস বেরিয়াতে বাড়ি বন্ধুর তো ছিল, আর গোপন করেছে নাম তোমরা কে জানো বলো? এখানে গোপন রবে ও গো বন্ধু তুমি, ওপেন হবে সেখানে জেনে রেখো স্বামী। হাসরেতে ওপেন হবে সবার মাঝেতে, আর 20,000 দান করিয়াছে অন্ধকার রাতে। 6 নম্বরে এলো যারা দুনিয়া মাঝেতে, আর 6 দিনে বানায় খোদা দুনিয়া জাহানে। সারা জাহানের যত মখলুক ছিল, আর তত নেকি বন্ধুর আমল নামায় গেল। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ও বন্ধু, জাহান্নামের দরজা হলো 7টা। কটা? এই জাহান্নামের দরজা কটা? 7টা। একটা বাকি আছে, হয়েছে 6টা। ওই বাবু, শীতকালের দিনে একটা জানলা যদি ভাঙা থাকে, ঘর গরম হবে? আরে বলেন হবে না। তো চালাক ছিল হেড মাওলানা, বলে হুজুর ওটা আমাকে দিয়ে দাও, কাউকে নিতে দেবো না। ওই 6 নম্বরে এসে দেখি যখন পড়িল, আর 7 ঘটা করতে পূরণ মৌলানা লেখালো। হেড মৌলানা 7 নম্বরে এসে গেছে, তাই তার পিতা মাতার জন্য আমি এই দোয়া চাই। হায়াতে তৈবা দিও থাকরে দুনিয়া
দুনিয়াতে, আর জান্নাতের বিছানা দিও আধারো গড়তে। শাফাআত করো খোদা আমার নবীর হাতে, আর বসতে জায়গা দিও খোদা আরশের তলাতে। আহারে পিয়ারা তুমি কোথায় বসেছিলে, আর বড় খুশি হয়ে তুমি দান দিয়ে গেলে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জরুরি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বাবাজিরা, একে একে পূর্ণ হলো নাম্বারেতে 7, আর জান্নাতের দরজা দেখি এসে গেছে 8। কি বলেন জি? জান্নাতের দরজা কটা? জোরে বলেন। একটা বাকি আছে। বুদ্ধিমান দাঁড়াবে, জাতির উন্নতিগামী বন্ধু। জাহান্নাম বড়দা, জাহান্নাম বন্ধ, জান্নাতের শেষ দরজা। কোন আল্লাহর পিয়ারা আছে, আশিকে রাসূল আছে, কোন মায়ের রক্তের সন্তান এমন আছে রক্তের ঋণ বদলা দেবে। আর একটা বন্ধু দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওই জান্নাতের শেষ দরজাটা আমার নামে দাও। আল্লাহ পাক বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাদের জন্য, আমার নবীর উম্মতের জন্য 8টা দরজা খুলে রাখবো, 7টা কবার। সর্বনাশ করেছে হেডমাস্টার যখন দেখি জাহান্নাম বন্ধ করে দিল, আর সভাপতি বলে 8 নম্বরে আমার থাকা ভালো। মাস্টার সামনে আজও বন্ধু কোথায় বসে নয়, আর সুযোগ বুঝে সেই জায়গাতে চাবি লাগিয়ে দেয়। উনি বহিজ বেরিয়ার বন্ধু যারা বসে আছো শোনো, আর এমন ভাগ্যবান বন আছে কজন, তাদেরও নামেতে হবে জান্নাত ঠিকানা। আর আশারায়ে মুবাশশিরা বলেছে রব্বানা, কোরআনে রয়েছে জিজ্ঞাসা করো হাফেজে কোরআন, আর পেয়ে যাবে বসে বসে খোদারি প্রমাণ। 10 জনাকে আল্লাহ তাআলা জান্নাতি বলে দেয়, আর 10 জনার জান্নাতের ঘোষণা নবী পাকে দেয়। বন্ধু আল্লাহ পাক শুনছে তিলকা আশারাতুন কামিলা, নবী বলেন আশারায়ে মুবাশশিরা, 10-এর খাতা পুরো। তাই তো সবাই বলে 10 যেখানে খোদা সেখানে। বন্ধুরে পুরো হতার মাত্র 2টো বাকি, 8 হয়ে গেছে, আর 2টো বাকি। কে আছো বন্ধু, এই সুযোগে হাতটা তুলে দেখাও। ওই 10-এর খাতা পূরণ করতে বাকি ছিল 2, আর আমরা হব সেই দলেতে। দেখি আছে কই? কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ? 2টো বন্ধু, বেশি না। আর 2 জন ভাগ্যবান পাবে, 2 জন। আর 2টো ভাগ্যবান। শেষ খাতা, শেষ খাতা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব এতদিন যা দিয়েছি শেষেরটা ভালো দেবো। ওই আল্লাহ পাকের কথা পূরণ করতে, জীবনে আনতে মাত্র 2টো বন্ধু হাত তোলো। দেখি কোন বন্ধু আছে ইনশাআল্লাহ। শেষ বন্ধু ইনশাআল্লাহ। এ বাবাজিরা, শেষের খাতায়, শেষের খাতায় তাড়াতাড়ি বলেন। একটা বন্ধু হাত তোলেন ইনশাআল্লাহ। 9 হাত তুলে 10 তৈরি আছে। 9 যে হাত তুলবে সেই হলো 10-এর পূর্ণ অধিকারী, কারণ 9 না হলে 10 হবে না। সেই জন্য 9-এর খাতায় কি আছে? আর একটা বন্ধু ইনশাআল্লাহ মাসে মাত্র। তাড়াতাড়ি বলেন। হয়েছে ইনশাআল্লাহ। নাম বলবে না, 12 বসন্তপুর ইনশাআল্লাহ 9। আর একটা হলেই হয়। এ বাবাজিরা, যদি থাকে কবরের ভয়, যদি থাকে জাহান্নামের ভয়, যদি থাকে ফুলসিরাতের ভয়, যদি থাকে মিজানের ভয়, আর একটা হলেই হয়। কোন বন্ধু আছে দেখি ইনশাআল্লাহ? যোগ্য বাপের বেটা দেখি কেবার বেহায়, শেষের নামে আছে নামেতে খাতায়। তারপর ইনশাআল্লাহ আর একজন বন্ধুরে, আর একজন হয়ে গেছে ইনশাআল্লাহ। ওরে বুদ্ধিমানও পেয়ে গেল খোদারি ওয়াদা, আর তাকিয়ে আছে শয়তান যাদের সেজে গেছে বাধা। ডিকশনারি ডিকশনারি টাকা রেখে দে তুই, আর জাহান্নামে আমার সাথে সঙ্গী হবি তুই। আমি যাব তুই যাবি, দুজনে রহিব, আর মার খেয়ে জাহান্নামে পচে গলে যাব। 10,000 টাকা দেওয়ার মতো যাদের ক্ষমতা নাই তারা খোদার গজব থেকে বেঁচে গেছে, আর ক্ষমতা থাকলে যারা চেপে গেছে
জেনে রেখো কাল সকালবেলায় দেখতে পাবে খোদার গজব এসে গেছে। সেদিন আল্লাহর কাছে কেঁদে বলবে রব্বানা হে সহ্য করতে পারছি না যন্ত্রণা। খোদা বলবে হারাম কর, যখন হাত তুলতে বলেছিল তুললি না, তোর হাতে প্যারালিসিস হবে, বিবির মুখে ভাত তুলতে পাবি না। সেদিন কেঁদে বলবো মাল উঠে না। খোদা বলে যেদিন উঠতো সেদিন তুললি না, আজকে পড়ে গেছে আর কোনোদিন উঠবে না। ওই গজবে খোদা হতে বাঁচাইয়া নিও। আর এমন বন্ধুদের আল্লাহ তুমি সুযোগ দিও, বদুয়া করি না খোদা তাদের ওতরেতে, আলে মুহাফেজ ছেলে দিও গো ঘরেতে। ওই ধান তরিতে বাড়ি বন্ধুর শেষের বেলা এলো, আর গোপন করেছে নাম কি বলিব বলো। বাড়ি তালা 10-এর খাতা পূর্ণ হয়ে যায়, আর আখিরাতে বদলা যেন পরিপূর্ণ পায়। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এই বাবাজি তাড়াতাড়ি বলেন বউ ভালো না শালি ভালো? হ্যাঁ পাকা জিনিস চুপ করে আছে। ধরে বলেন বউ ভালো না শালি ভালো? বউ আসলে কে হাসে বলো, শালি দেখলে কে হাসে না বলো? বুড়ো বয়সে দাড়ি পেকে গেছে, এই শালি এই যে তখন বুঝতে হবে মাল টানা এখনো আসছে। আলহামদুলিল্লাহ। আর বিনা নামে শিমুলিয়ায় 11 জন ছিল, আর এই তো দেখো মালে ঝলতা মালে এসে গেল। আমি বাড়ি দোয়া করি বন্ধুর তরেতে, আলে মুহাফেজ সন্তান দিও গো ঘরেতে, জান্নাতের ঠিকানা দিও ও গো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায়ও কাউসারের পিয়ালা। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। 2000 টাকা খুব চাপ, তো 1টা করে 1000 টাকা কে কে দেবে বলেন? মায়ের জন্য 500 আর বাপের জন্য 500। বলেন 1000 টাকা নয়, 1000 নয়, মাত্র 500। প্রথম বন্ধু নাম বলেন। হ্যাঁ মাসে মাসে, মাসে মাসে বলে ভুল কি, একবার 1 বছর লাগবে। বলেন ইনশাআল্লাহ। হাত তুলেছেন কি নাম? আচ্ছা নাম ভুলে গেছো তো, তোমার লোক পাঠাও। শেখ কৌসার আলী, আলহাজ কৌসার আলী। আলহামদুলিল্লাহ। বাবাজি একটা হলো। বলেন মাত্র 1টা করে 1000 টাকা দেবে মাসে মাসে। 2000 চাপ হচ্ছিল, 1000 করে। তাড়াতাড়ি বলো 1000। ওই দেখো পিছন দিকে নাম বলো, নাম বলো। এই বাবা তুই বুকে হাত বেঁধে দেখিস কি রে? নাম বল। কাছে যা। কট লেখলে কি নাম? রফিকুল 12 বসন্ত। আইনুল 12 বসন্ত। 3 রফিকুল কোথায় বাড়ি বাবা? কদমপুর। 3 4 নম্বরে বলেন তাড়াতাড়ি। 4 নম্বরে বলেন। মাত্র 1000 টাকা মাসের শেষে 1000 টাকা। বলেন 3টে হয়েছে 4 নম্বরে। 4 নম্বরে ভাই তাড়াতাড়ি। আখিরাতের বাজার বড় সহজ, শুধু একটুখানি শরীর হয়ে যান। বলেন 4 নম্বরে। 4 নম্বরে মাত্র 1000 টাকা মাসের শেষে। মাসের শেষে 1000 টাকা। কোন বন্ধু আছেন? কোন আল্লাহওয়ালা আছেন? কোন আশিক রাসূল? আর 2টো বন্ধু চাইবো, 5-এর ওপারে যাব না। 3টে হয়ে যায় 2টো। হাত তোলেন কোন বন্ধু আছেন চট করে। এই আল্লাহওয়ালা মাত্র 1000 টাকা। মনে করেন আমার সংসারের 5টা বাচ্চা আর আমি, আমার বিবি, এই 7 জনের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা সাদকা। তাই মনে করে দেন। আল্লাহ জানের বরকত, মালের বরকত, ইজ্জতের বরকত, আবরুর বরকত। নাম্বার 4 আর একটা হলি হয়। কি নাম? কি নাম? হাসিবুল মির। আর একটা শেষ বন্ধু কদমপুরে বাড়ি। আর একটা আর একজন আছে ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক মাত্র 1000 টাকা। জীবনে এমন সময় আসবে যেদিন আফসোস করে যাবেন, লক্ষ লক্ষ টাকা হাতে ধরবেন, কিচ্ছু করার থাকবে না। মেরে মোহতম দোস্ত, আজ থেকে 7 মাস আগে ব্যাঙ্গালোরের মণিপালের হসপিটালে আমাকে দেখে বলেছিল একে আর ফিরানো সম্ভব নয়, এ মানুষটার কোনোদিন বেঁচে বাড়ি যাবে? যদি বলেন না, ওপেন হবে, ওপেন সার্জারি, 11 লাখ টাকা লাগবে, পুরো ওপেন সার্জারি হবে, এরপরে বাঁচবে কোনো আশা দেওয়া যায় না।
আমি খালি বাইরে বসে বসে বললাম, রব্বাল আলামিন, আল্লাহ, রমজানের এমন কোনো বছর যায় নাই যেদিন আমি হিসাব করে জাকাত দিই নাই, যেদিন বছরের শেষে এমন কোনো বছর যায় নাই যেদিন আমি আমার জাকাতের থেকে বাড়তি কোনো এতিম মিসকিনকে দিই নাই। যদি আমার পয়সায় হারামি পয়সা থাকে তাহলে যাবে, আর যদি আল্লাহ হালাল পয়সা থাকে একে না দিয়ে আমার ওই পয়সাটা আমার এতিমের খাতায় যাবে। আল্লাহ, তোর যেটা পছন্দ, তুই যদি মনে করিস এতিমকে দিবি না তাহলে দিয়ে দে, আমি কিচ্ছু বলবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মনিপালের ডাক্তার আইএস মেথড, ইসলাম ভাইকে জিজ্ঞাসা করো, রৌফ ভাই আসলে জিজ্ঞাসা করো। আমাকে নিয়ে গেল, যখন হার্টবিট মাপতে গেল মেশিন অন হলো না। যেখানে কারোর 60, কারোর 40, কারোর 45, 50 হার্টবিট ওঠে, ওখানে মেশিন অন হয় না। এই 10টা আঙুলে টেস্ট করার পরে ডাক্তার মুখের দিকে তাকিয়ে বলছে, আরে এমন তো মাইয়েতের হয় যে মাইয়েতের মেশিন অন হয় না, 10টা আঙুলে কমপক্ষে অন হওয়া দরকার ছিল, চলছেন কি করে? আল্লাহ, শোনেন ডাক্তার সাহেব, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ। সব কিছু দেখার পরে বললে তাহলে একটু মাইক্রো সার্জারি। আল্লাহ, করুন। মাইক্রো সার্জারি হলো। 6 মাস ওষুধ খেয়ে বললে আসুন, পরে আপনার অপারেশন করে সব ঠিক করে দেবো। 6 মাস বাদে 5ই জানুয়ারি গিয়েছিলাম। আল্লাহর শকর আপনাদের বলছি, শুনে রেখে দেন। মাইক্রো সার্জারি করার জন্য যখন অপারেশন করার জন্য গেলাম, ডাক্তার দেখে অবাক, আপনার চেহারা এরকম কি করে হলো? এ তো রোগা শুকনো মরা মানুষের মতো ছিল, এরকম কি করে হলো? এখন তো দেখে আমার মনে হয় আমি অসুস্থ মানুষ মনে হচ্ছে আপনাদের। মেরে মোহতরম কসম খোদার করে বলছি, ডাক্তার সেদিন অবাক। আর আমাকে দেখার পরে আমি ওখান থেকে নারায়ণতে গেলাম। নারায়ণের যে হেড ডিপার্টমেন্ট আছে চেস্টের, তাকে দেখালাম। সেও আর 2 একসঙ্গে বললে যে আপনার ওখানে অপারেশন করার কোনো দরকার নেই, ভেতরে কিচ্ছু নেই, ওষুধ একেবারে বন্ধ, শুধু সুগারের ওষুধটা একটু খাবেন আর রাতটা জাগবেন না, একটু রাত কম জাগবেন। আমাদের আশা এ রোগ আপনাকে আর কখনো স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আমার মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতিমের হক ঠকাবেন না, মিসকিনের হক ঠকাবেন না, গরিবের হক ঠকাবেন না। খোদা কলিজা কেটে শোধ করে নেবেন, নেকি একটাও পাবেন না। এই জন্য বলে দিয়ে চলে গেলাম আপনার সামনে। 2001 সালে বর্ধমান হসপিটাল থেকে আমি মরে গেছি বলে ট্রেজারে বার করে হসপিটালের বাইরে শুয়ে দিয়েছে। আমার মা মাথার কাছে বসে দু করে কাঁদছে যে সন্তান আমার মরে গেল। মরা ছেলে মা কাঁদছে, ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখতে চলে গেছে, খাতা বার হয়ে শুরু হয়ে গেছে। তারপরে আমি নড়ে গেছি, মা কেঁদে ছুটে গিয়ে বলেছে, আমার জ্যান্ত ছেলেটাকে আপনারা মেরে দিলেন, ওই তো আমার ছেলে লড়ছে। এখনো লড়ছি না। যদি বলেন, মা কবরে চলে মাটি হয়ে গেল, আব্বা কবরে গিয়ে মাটি হয়ে গেল। যারা আমাকে কাঁধে করে কবরে শোয়াবে বলে ঠিক করেছিল, তাদেরকে কাঁধে করে কবরে রেখে দিয়ে চলে বলে এলাম, মা আমাকে তুমি বলছিলে মরে গেছে, তুমি চলে গেলে তো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই হায়াত ও মৌতের মালিক কে? জোরে বলেন কে? ওই আল্লাহকে শপথ দিয়ে বললাম, ভালোবাসলে আল্লাহকে, তার রাসূলকে, যদি বিশ্বাস থাকে আখিরাতে, 1টা করে 1000 টাকা বলেছি। কজন হয়েছে? 4টে হয়েছে। আর একজন বন্ধু ওই আল্লাহকে বিশ্বাস করে, ওই রাসূলকে বিশ্বাস করে, ওই ঈমান ও দ্বীনকে বিশ্বাস করে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখলিস ভাই, বারমিরজাপুরের আমার বন্ধু, বড় শখে একটা 1000 টাকা করে মাসে মাসে দেবে। আল্লাহ, ও পাবে কোথায়? ওর আছে কি? ও দেওয়ার ক্ষমতা কোথায়? কিন্তু তুমি যদি ক্ষমতা দেয়, ওকে আটকায় কে? ওকে বাধা দেয় কে? ওর বাধা দেওয়ার ক্ষমতা আছে কার? তো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি ক্ষমতা দিও গো খোদা মুখলিস ভাই রে, আর 1000 টাকা মাসে মাসে দান করে নবীর ঘরে। তুমি যে ক্ষমতার মালিক অসীম রব্বানা, তোমার কাছে ভিক্ষা চাইছি, ফিরাই দিও না। সকলের জন্য খোদা দোয়া করি আমি, সুখের জীবন তারা পাই যেন গো স্বামী। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন বন্ধু, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর 2000 দিতে হবে না, মাসে জীবনে একবার 2000 টাকা কে কে দেবেন বলেন? 2000 টাকা, 10,000 নয়, 20,000 নয়, 5,000 নয়, মাত্র 2000 টাকা। একবারে পারলে দুবারে, দুবারে পারলে 4 বারে, 500 করে 4 বার দেবেন, মাত্র 2000।
ডাক্তার রফিকুল সাহেবের ভাই আসফাত, আমি 2000 বলেছিলাম, তো বন্ধু বললে 5000 দেবো। আলহামদুলিল্লাহ। বলেন দুটো করে 1000 টাকা তাড়াতাড়ি। এবার যারা নাম লেখাবে না, ভাবতে হবে মা বাপের সঙ্গে সম্পর্ক রাখে না, মাসে মাত্র 200 টাকা, মাসের শেষে দিলে 200 টাকা। বহিবরিয়া মাদ্রাসা সকালবেলা এসে প্রত্যেক মাসের শেষে কিংবা শুরুতে 200 টাকা ফেলে দিয়ে চলে যান। 10 মাসে শেষ হবে, 12 মাস লাগবে না। মাস্টার সেক্রেটারি আব্দুল কাদের সাহেব 5000 টাকা। আশফাক 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আশফাক বন্ধু 5000 নয়, 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন বন্ধু ইনশাআল্লাহ। আর কে কে আছেন তাড়াতাড়ি বলেন। মাত্র দুটো করে 1000 টাকা বলেছি, 200 টাকা মাত্র, 200 টাকা, 200 টাকা। পান বিড়ির দোকানদার, ভিক করে খানেওয়ালা, ঠেলা ঠেলে খানেওয়ালা, ইঞ্জিন ভ্যান চালানেওয়ালা, একেবারে জন্মজুর খাটনেওয়ালা, 200 টাকা। 29 দিনের টাকা বিবি বাচ্চার কাছে, একটা দিনের টাকা আমার রাসূলের কারখানায় আছেন। হাত তোলেন তাড়াতাড়ি ভাই, একদম নিঃস্ব যারা তাদের বলছি, মাত্র 200 টাকা মাসে মাসে, মাসে মাসে মাত্র 200। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব প্রথম শূন্যত আদায় করেছে, 5000 টাকা দেবে, নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও। বলি ভাই ইনশাল্লাহ। মাত্র দুটো করে 1000 টাকা বলেছি, আছে ইনশাল্লাহ। হাত তোলেন। জানে আলম সাহেব মহিজবাড়িয়া বাড়ি, 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। পদমপুর শেখ মুসলিম 2000 টাকা, শেখ মুসলিম 2000 টাকা। বলেন বলুন ইনশাল্লাহ। দুটো করে 1000 টাকা। মায়ের 1000, বাপের 1000, সারা বছর নয়, একবার, একবার মাত্র 2000 টাকা। বলেন কে আছে মাত্র 2000 টাকা? বলেন মাত্র 2000 টাকা। শেষ খাতা মাত্র 2000 টাকা। বলেন একটা করে 1000 টাকা। এরপরে হাত তুলবো না। এরপর আপনার ইচ্ছা, আপনি বুঝে নেবেন, আপনার আল্লাহ বুঝে নেবেন। বলেন একটা 1000 টাকা। শেখ আনসার মহিজবাড়িয়া 2000 টাকা। ও ইসলামের ভাই আনসার ভাই, আনসার বাবু, ওই দেখো হাত তুলেছে। কি নাম? 1000 টাকা। কি নাম ভাই তোমার? লোক কই? কি নাম ওটা? ওই ছেলেটার কি নাম ভাই? নাম এদিকে দেখেন, এদিকে আপনার লোক দেখেন, এদিকে নাম বলেন। ওই শেষে লাস্টটা, ওই লাস্টের আছে। বলেন ওই দেখো ছেলেটার মাথা টুপি দিয়ে হাত তোলা, হাত তোলা বোতল। হাফিজুল, হাফিজুল 1000 টাকা। ভাই যে খাতা বুঝে, যে লিখতে পারেন সে তাতে আসুন। আপনি বয়স্ক মানুষটাকে লিখে টানাটানি করে দেন। বলেন হাফিজুল 1000 টাকা। ওর নাম, ওর নামই বলতে বলো না। রায়হান 1000 টাকা। তাদের কি নাম বললো? শফিকুল। কি নাম? হাফিজুল 1000 টাকা। নাম বলুন না তাড়াতাড়ি ভাই। একটা করে 1000 টাকা। এই তো পরে কি নাম? শেখ আকবর আলী 1000 টাকা। শেখ আকবর আলী 1000 টাকা। 500 নগদ, 500 বাকি। শেখ ইমরান, শেখ ইমরান, শেখ ইমরান, শেখ ইমরান 2000 টাকা। জলদি বল। শেখ ইমরান, তুই দেখা ইমরান, বলো নাম বলো। মহিষবাড়িয়া লিখেছেন? মহিষবাড়িয়ার মুহাদ্দিস 2000 টাকা। নাম শুনে তো ভয় লাগছে আমার। নাম মুহাদ্দিস বলছে, ধামতড়িয়া এসকে লতিফ। এসকে, আপনি ওটা দেখেন, আপনি লিখুন না এসকে লতিফ লিখুন, ধামতড়ি 2000 টাকা। ওজা লিখছে লিখুক, ভুল হলে শেষ বেলা ঠিক করবেন। এসকে লতিফ দুজনে লিখতে হবে, কোনো হয় না। এসকে লতিফ 1000 টাকা করে। বলেন কে কে আছেন? 5000 টাকা। কি নাম ভাই? আপনি নিচে যান, লোক বলেন এনার নামই জানার নাম। আপনার বন্ধু লুকাই দেবেন। শেখ আক্তার 5000। শেখ আক্তার মহিষবাড়িয়া 5000। আর কে আছেন? পদমপুরের ইমাম সাহেব 2000 টাকা। 5000। 2000। শেখ মানোয়ার 1000। লিখছো তো? লিখছো তো? লিখেছো? হ্যাঁ বাস ঠিক আছে, চলো। আর কে আছে? তাড়াতাড়ি ভাই, উঠবেন না, দোয়া হবে এক্ষুনি, তাড়াতাড়ি বলেন। যে ছেলেগুলো পাগড়ি পেলো তারা কই? যে ছেলেগুলো, ছেলেগুলো কথা শোনে না। কি হচ্ছে? ও লেখা আছে, তাকাই লেখা আছে, ওখানে লেখা আছে, ও লিখতে হবে না। আমি আপনাকে বলি, আপনার যে ছেলেগুলো পাগড়ি পেলো তারা কই?
চারটে ছেলে খেন দেখেন রোমাল ধরবে, দেখেন সেখানে দেখেন 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 দেখেন। ও শুনতে পেলে কি হবে, ওদের মন চাপড়া শুনতে পায় না তো কি হবে। ঠিক আছে, কোথায় শুয়ে পড়েছে তার ঠিক নেই। এখন সময় ছেলে বলেদের কোনো ভয় নেই, কিচ্ছু নেই। ভাই একটা করে 1000 টাকা বলেন। শেখ সৈয়দ আলী ধানতৌড়ি 1000, শেখ সৈয়দ আলী 1000, নূর আলম বইজবেড়ে 1000 টাকা, নূর আলম বইজবেড়ে 1000 টাকা, নূর আলম, নূর আলম বহিজবাড়ি 1000 টাকা, চঞ্চল পদমপুর 2000 টাকা। হ্যাঁ পদমপুর না কি বলেছে, হ্যাঁ। আর কি আছে ভাই, 1000 টাকা 2000 টাকা আছে, ওই পিছনে হাত ওই পিছনে দেখুন। আপনার লোক হয় নাই ভাই, ভাই আপনার এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে এরকম ছেলে 4টে 5টা থাকতে হতো। শাহালাম বইজবেড়ে 1000 টাকা, ওই দিকে বলো, কোন একদিন কোনো মিল নেই এদের। হ্যালো বলো, আপনাদের লেখার জন্য 4-5টা লোক থাকা দরকার ছিল, ওখান থেকে বলে। এইভাবে হয় নাকি, দেখুন আপনাদের ভুল ধারণা, লোক কেটে যাবে। ভাই সকলে 3 বার করে সূরা ইখলাস পড়ুন, দোয়া হবে। হ্যাঁ শেখ সাহিল 1000 টাকা। ওই তোমার ছেলে এখন এলো, ওই নিচের নাম তো বলে উপর থেকে বলেছে, নিচের নাম তো রোমান ধরতে বলেন, জলদি নাম জলদি নাম লিখে। মতলেব 1000 টাকা পদমপুর। হ্যাঁ লাও মানে পাঠাও নাম না দাও, রোমাল আছে আনছে কি কাজে। শেখ মতলেব পদমপুর 1000 টাকা। চলো চলো আপনি লিখে রাখুন আর মুখে বলুন, বাস আমি বলে দিচ্ছি, বাকি আপনার মারামারি করতে পারো। যে ওখান থেকে বলবে সে লিখে বলবে, তুমি বলার আগে লিখে তবে বলবে। হ্যাঁ চলো 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 চলো, এইদিকে এদিকে 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 চলো 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 দিকে শুরু কর। ভিতর যা, ওইখানটায় ওইখানটা ওইখানটা ওইখানটা, চপ্পল খোল চপ্পল খোল। হ্যাঁ ফেরেস্তার দল, চপ্পল খোল। ভাই সকলে 200 100 500 দিয়ে সরি কর, 50 টাকা দেন তাড়াতাড়ি, 50 টাকা দেন। আরে এখন এক বান্ডিল বিড়ির দাম কত? হ্যাঁ 25 টাকা, একটা সিগারেট 10 টাকা। আল্লাহ একবার এক প্যাকেটের দাম 100 বেশি, হ্যাঁ না বলে, কমপক্ষে 100 টাকা দেন। 1000 টাকা, 1000 টাকা দেখেন। বাগড়া বাজে বাড়ি, নাজমুল হক, পিতা সুলাইমান। কি নাম কি নাম কি নাম বলো? হ্যাঁ তোমার নাম বলো। কে থাকতে? শেখ আনিসুর। ওর বাপই তো প্রথম এনেছিল আমাকে, সেই পাপটা। তোর বাপটা কই? পদমপুর বাড়ি, পদমপুর। শেখ আনিসুর, শেখ আনিসুর পদমপুর 1000 টাকা। ভাই ওই ভিতরে ভিতর যা, ভিতর যা, ভিতর যা, ভিতর তাড়াতাড়ি 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 যা, জলদি যা। চেয়ার এমন পেতেছিস মাঝখানে যাবার কল নাই। যাও মায়েদের কাছে বলছি, বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা যাচ্ছে, কেউ বাদ যাবে না। যার কাছে যা আছে আঁচলে 10 20 50 100 সব দেবেন, বাড়ি পয়সা নিয়ে চলে যাবেন। সকালবেলা ছেলেরা বাস পায়খানা করে সব শেষ করে দেবে, 1 টাকা পাবেন না। তাড়াতাড়ি বার করো, জলদি 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 জলদি। ভাই মাসের ছেলে গেছে, কেউ বাদ যাবে না, তাড়াতাড়ি জলদি যাও। ভাই হাতে হাতে নিয়ে নেন, পাশে পাশে হাতে হাতে নিয়ে নেন, একজন হাতে হাতে সবার কাছে নিয়ে দিয়ে দেন, তাহলে চেয়ারের ভেতর যাওয়া অসুবিধা। মাঝখানে 2 ছেলে পাঠান না, মাঝখানে 2 ছেলে পাঠান, এত ছেলে মাঝে করে দেয়। চলে চলে, মাত্র ছেলে চলে। মা বোনদের বলছি শরীক হয়ে যান, প্রত্যেকটি মা বোন শরীক হন। জলদি জলদি খোল খোল খোল, হ্যাঁ জলদি। চলো 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 যাও, বিসমিল্লাহ। মাঝখানে যা, মাঝখানে তো, মাঝখানে যা তোরা, মাঝখানে যা, মাঝখানে মাঝখানে যা। হ্যাঁ চল চল মাঝখানে, মাঝখানে ঢোক ঢোক, ঢোক না ওই দিক দিয়ে, মাঝখানে ঢোক। আরে এমন খ্যাপা সব করতে তৈরি করেছো তোমরা, আর এই ছেলেগুলো কোথেকে দেবে? একবার মাঝখানে এইগুলো কে নেবে? তোর নানা এসে দেবে? সামনে আয় না, ছেলে সামনে কিচ্ছু জানা, খালি খায় আর খালি রাস্তায় ঘুরে বেড়ায়, কিচ্ছু সেখানে সব। যা সেদিকে আবার চলে যা। এবার
যা ওদিকে চলে যা, ওদিকে চলে যায়, এই ওদিকে যা। বুড়ো বয়সে গজল গায়। ওদিকে যা। হ্যাঁ না, বুড়ো বয়সে গজল গায়। দিয়েছে সেই দিয়েছে গজল দিয়েছে। যখন বলছিলাম তখন শুনে নেই খামাখা যত। চলো জলদি করো, ওর কথা বাদ দাও, ওকে ডাকো তো নাচ গজল বলতে। কাজ নাই কিছু, কাম নাই। এই জলদি আয়। পালা 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 পালা। পয়সা নাই খামাখা শুধু আছে। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। দিদি বাড়া মাইগুলো কই, মাইগুলো কই ভাই, মাইগুলো দিদি বাড়া। তুমি আবার ও বুঝে থেকে বলতে বানাও কাবার মেহমান এই পাপীরে, তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও, পান করায়ো জমজমের পানি দুহাত ভরে এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, রিয়াজুল জান্নাতে নিও সুফল চবুতারায় বসতে দিও, রিয়াজুল জান্নাতে নিও সুফল চবুতারায় বসতে দিও, ভরিয়ে দিও পাপীর হৃদয় নবীজির দিদারে এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সাথে দিদার করায়, জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের দিদার করায়, জান্নাতে রানী আছেন যে তাই তার কিনারে এই পাপীরে, তুমি আমার বানাও কাবার মেহমান এই পাপীরে, তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
দুটো হাত আমার দরবারে তুলেছি। আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, বাকি জীবন তোমার গোলামি করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনে অনেক আগে একবার এসেছিলাম, আজ এসেছি, আর হয়তো জীবনে কোনোদিন আসবো না। রব্বুল আলামিন তুমি আবার উঠিলে কিছু কিনা জানি না, তাই তোমার রাসূলের কারখানায় যতটুকু কথা বলেছি আল্লাহ তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নাজাতের জন্য এটা জারিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ যারা মাদ্রাসার জন্য আল্লাহ 20,000 10,000 5,000 2,000 1,000 দিয়েছে সকলের দানটা কবুল করে নাও। এই সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ দুজন বন্ধু বিদেশ থেকে আমাকে পাঠিয়েছে বড় আশা করে, আল্লাহ তাদের বিদেশের জীবনকে সুখময় বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ কন্যার মুখ দেখলে কলিজা শুকিয়ে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ এমন কাঁচা বয়সে সাথীহারা হয়ে গেছে, বাপের মুখের দিকে মায়ের মুখের দিকে তাকায়। হে রব্বুল আলামিন আল্লাহ সবর করার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও, ইজ্জত আবরুকে ঢাকার তৌফিক দাও। কলিজার টুকরা কচি বাচ্চা দুটোকে আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ মায়ের হৃদয়কে শীতল করার মতো বাচ্চাকে বানিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খাস করে আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, এর কাল কোরআনকে কবুল করো, যে বাচ্চাগুলো হাফেজে কোরআন হলো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজ যাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম কাল তাদের সাথে সাথে আল্লাহ জান্নাতের সিংহ দুয়ারে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুপুর রাত চৌগুনি তারাক্কি দাও, এর প্রয়োজনকে গায়বী খাজনা থেকে পূর্ণ করে দাও। হায় আল্লাহ কাঙ্ক্ষীদেরকে তোমার পিয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া লা তুআখিযনা ইয়াওমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।